একটি জাহাজ এত বড়, এত বিলাসবহুল যে সবাই বলেছিল এটাকে কিছুতেই ডুবানো যাবে না, কিন্তু মাত্র এক রাতে সেটি পরিণত হলো মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র দুর্ঘটনায়। হ্যাঁ, আমি বলছি টাইটানিকের কথা। চলুন ফিরে যাই সেই রাতের অন্ধকারে, যেখানে হাজারো মানুষের স্বপ্ন ডুবে গিয়েছিল আটলান্টিক মহাসাগরের ঠান্ডা পানিতে। 20 শতাব্দীর শুরুতে ব্রিটিশ কোম্পানি হোয়াইট স্টার লাইন সিদ্ধান্ত নেয় এমন এক জাহাজ বানানোর যা হবে বিশ্বের সবচেয়ে বড়, বিলাসবহুল এবং আধুনিক। 1909 সালে আয়ারল্যান্ডের বেলফাস্টে শুরু হয় টাইটানিকের নির্মাণ। 3 বছরের পরিশ্রম, 15,000 কর্মী শ্রম আর কোটি কোটি ডলার ব্যয়ে জন্ম নেয় টাইটানিক। দৈর্ঘ্য প্রায় 270 মিটার, ওজনে 46,000 টন। এতে ছিল সুইমিং পুল, লাইব্রেরি, জিম, রেস্তোরাঁ, এমনকি মার্বেলের সিঁড়ি, যা দেখে সবাই মুগ্ধ হতো। সংবাদপত্র তখন বলেছিল আনসিঙ্কেবল শিপ। 1912 সালের 10 এপ্রিল টাইটানিক সাউথহ্যাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে প্রায় 2200 যাত্রী ও ক্রু ছিল। যাত্রীদের মধ্যে ছিলেন বিশ্বের ধনী ব্যবসায়ী, শিল্পপতি, নামকরা মানুষ, আবার অনেক গরিব অধিবাসী ছিলেন যারা নতুন জীবনের স্বপ্নে আমেরিকায় যাচ্ছিলেন। জাহাজের ভেতর প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য ছিল অবিশ্বাস্য বিলাসিতা, আর তৃতীয় শ্রেণীর যাত্রীদের জন্য সাধারণ কক্ষ। সবাই খুশি, সবাই উত্তেজিত, কারণ তারা যাত্রা করছিলেন বিশ্বের সবচেয়ে নিরাপদ জাহাজে। মাত্র 5 দিন পর 14 এপ্রিলের রাত। আকাশ পরিষ্কার, কিন্তু সমুদ্র ছিল বরফখণ্ডে ভরা। রাত 11:40 হঠাৎ এক আইসবার্গ সামনে দেখা যায়। টাইটানিক দ্রুত বাঁক নেয়, কিন্তু বিশাল জাহাজ হয় পুরোপুরি এড়াতে পারেনি। বরফখণ্ড জাহাজের ডান পাশে ঘষে যায়, আর পানির নিচের 5টি কম্পার্টমেন্ট ছিঁড়ে যায়। ডিজাইনার থমাস অ্যান্ডারুস সঙ্গে সঙ্গে বুঝতে পারেন জাহাজটি আর বাঁচবে না। তখনও অনেক যাত্রী বিশ্বাস করতে পারছিল না যে এত বড় জাহাজ ডুবে যাবে। টাইটানিকের আরেকটি বড় ভুল ছিল, যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ বোট ছিল না। 2200 জন যাত্রীর জন্য লাইফ বোট ছিল মাত্র প্রায় 1200 জনের। আতঙ্কের মধ্যে প্রথমে অনেক লাইফ বোট ফাঁকা বা অর্ধেক ভর্তি অবস্থায় নামানো হয়। ধনী যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়, আর দরিদ্র তৃতীয় শ্রেণীর যাত্রীরা শেষ মুহূর্ত পর্যন্ত বন্দিশালে আটকে পড়েছিলেন। যখন জাহাজ ধীরে ধীরে ডুবছিল, তখন টাইটানিকের ব্যান্ড যাত্রীদের শান্ত রাখার জন্য গান বাজাচ্ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। অনেক স্বামী তাদের স্ত্রী ও সন্তানকে আগে লাইফ বোটে তুলে দিয়ে নিজেরা জাহাজের সাথে ডুবে গিয়েছিলেন। ক্যাপ্টেন এডওয়ার্ড স্টিম জাহাজের সাথেই সমুদ্র গর্ভে চলে যান। এসব দৃশ্য মানব ইতিহাসে ত্যাগ আর সাহসের প্রতীক হয়ে আছে। 15 এপ্রিল রাত 2:20 মাত্র 2.5 ঘন্টার মধ্যে টাইটানিক সম্পূর্ণভাবে ডুবে যায়। প্রায় 1500 মানুষ মারা যায় হিমশীতল পানিতে বা জাহাজের সাথে। মাত্র 700 জন বেঁচে ফিরেছিল। তাদের উদ্ধার করে কাফেদিয়া নামের আরেকটি জাহাজ। দুর্ঘটনার পর বিশাল তদন্ত শুরু হয় ব্রিটেন ও আমেরিকায়। জানা যায় যদি জাহাজের গতি কমানো হতো অথবা আরও লাইফ বোট থাকতো, তবে এত প্রাণহানি ঘটত না। এরপর থেকে আন্তর্জাতিক সমুদ্রপথে নতুন নিরাপত্তা আইন চালু হয়। পর্যাপ্ত লাইফ বোট রাখা বাধ্যতামূলক, 24 ঘন্টা রেডিও যোগাযোগ, বরফ অঞ্চলে নজরদারির জন্য আন্তর্জাতিক সংস্থা। টাইটানিকের ডুবে যাওয়া কেবল একটি দুর্ঘটনা ছিল না, এটা ছিল মানব ইতিহাসের এক বেদনাদায়ক শিক্ষা। অহংকার, অবহেলা আর ভাগ্যের মিশেলে জন্ম নেওয়া এই কাহিনী আজও আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই শক্তিশালী হোক, প্রকৃতির সামনে সেই একেবারেই অসহায়। যদি এই বাস্তব ইতিহাস আপনাকে ছুঁয়ে যায়, তবে অবশ্যই দেখে নিন আমাদের আরেকটি ভিডিও, নাগাসাকি পারমাণবিক বোমা হামলার রহস্যময় ইতিহাস।